বন্ধুরা, তোমরা সকলে কি করছো? বৃষ্টির দিনে আমি দেখো অমলেট কারি বানাচ্ছি। কে কে তোমরা খেতে চাও চলে আসতে পারো আমার বাড়ি। আমার কিন্তু এটা খুব ফেভারিট। কার কার ফেভারিট তারা কমেন্ট করে জানাতে পারো। আজকে আমি বানাবো অমলেট কারি। অমলেট কারি বানানোর জন্য যা যা প্রয়োজন সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ নিয়েছি, সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা লঙ্কা নিয়েছি এবং 4 কোয়া রসুন নিয়েছি ও 4টে ডিম নিয়েছি। আমি রসুনটাকে ও টমেটোটাকে একসঙ্গে বেটে নেব। আমি এখানে অমলেটের জন্য 4টে ডিম ভেঙে নিয়েছি। এতে আমি পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি একটা গ্লাস নিয়েছি সুবিধার জন্য। আপনারা যে কোনো পাত্রেই ডিমটাকে ভেঙে নিতে পারেন। আমি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব এবং অমলেটগুলো ভেজে নেব। অমলেট ভাজার জন্যে কিন্তু বেশি তেলের দরকার হয় না, অল্প তেলেই কিন্তু অমলেট ভাজা হয়ে যায়। এতে একটু নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে আমি আবার ভালো করে ফেটিয়ে নেব। এটা দিয়ে দিলাম। ডিমটা আমি একটু পাতলা করে দিয়েছি যাতে অমলেটটা বানাতে সুবিধে হয়। আমার হয়ে গেছে, এবার এটাকে আমি ফোল্ড করে নেব। এইভাবে ডিমটা তৈরি করলে দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। এবার আমি এটাকে তুলে নিয়ে আর একটা সেম এইভাবেই তৈরি করে নেব। সেমভাবে এইটাও আমি তৈরি করে নেব। ডিমটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে ফোল্ড করে নেব। আমি একটু বড় বড় করেই কাটছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কাটতে পারতেন। তবে আমি ডিমগুলোকে কেটে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি আবার একটুখানি তেল দিয়ে দেবো। দিয়ে একবার পেঁয়াজগুলোকে দিয়ে
মাছগুলো আমার বাদামি হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। যখন আমার আলুগুলো লাল হবে ততক্ষণে আমি একটা মশলা মিশিয়ে নেবার জন্য তৈরি করে নেব। 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু মিশিয়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাই এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেকটাই কষানো হয়ে গেছে। টমেটো, আদা এবং রসুনের পেস্টটা আমি ঢেলে দিলাম। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ না একটা টমেটোর কাঁচা গন্ধ থাকে সেটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। গরম মশলাটা দিলে সুন্দর খেতে হয়, অবশ্যই আপনারা গরম মশলাটা দেবেন। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে গ্রেভির জন্য আমি 1 বাটি মতো জল দিয়ে দেব। আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো, যেটা অমলেট তৈরি করা ছিল সেই ডিমগুলোই আমি এখন দিয়ে দেবো এতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কোথা থেকে দেখছেন আমাকে যদি জানান আমার খুব ভালো লাগবে, তাহলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। তোমরা যদি আর একটু গ্রেভি রাখতে চাও তো আর একটু জল দিতে পারো। আমার গ্রেভির দরকার নেই, সেই জন্য আমি একটু মাখা মাখা করে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।